দেখুন, আমি যেখানে বিচুলি কাটি, বিচুলি কাটার পরে অবশিষ্ট অংশে কিছু ধান পড়ে থাকে। সেই ধান খাবার জন্য কাঠবিড়াল এসছে। দুটো কাঠবিড়াল, বেশ কিছু পেঁচা আমার বাড়ির উঠোনে বসে বসে খাচ্ছে। এরা কিন্তু আজকে না, রেগুলার আসে। আমি কিন্তু তাড়াইনি, কারণ এই অবশিষ্ট অংশ ওদের ক্ষুধা মেটায়। ওরা আনন্দের সাথে রেগুলার আসে, খায়। সাথে প্রচুর পেঁচাও আছে। ঈশ্বরের কীভাবে তৈরি জিনিস, ঈশ্বরের অসীম ক্ষমতা। দেখুন, মানুষের ব্যবহার করা জিনিস আর কিছু প্রাণী খেয়ে বেঁচে থাকে। এটা হচ্ছে পেঁচা। মানুষ চাইলে অন্য অন্য প্রাণীর অনেক সেবা দিতে পারে, কিন্তু আমরা সেটা ভুল বুঝে অনেক সময় করতে পারি না। এই যে আমি ধান থেকে যে বিচুলি হয়, বিচুলি থেকে গরু খায়, মানুষ তাদের প্রয়োজনে বিভিন্ন কাজে ব্যবহার করে। কিন্তু আমি বিচুলি কেটে গরুকে খেতে দেওয়ার পরে যে টুকরো পড়েছিল তার ভিতরে অনেক ধান ছিল। সেই ধানগুলো এরা খেয়ে এদের খিদে মেটায় এবং খুব আনন্দের সাথে এরা আমাদের বাড়িতে রেগুলার খেতে আসে। আমি কিন্তু কখনো তাড়াই না। আজকে দেখাচ্ছি বটে আমাদের এই একটা একটু দূরে ছিল, আবার চলে এসছে। অনেকগুলো কাঠবিড়ালি এবং একটা পেঁচা। এই পেঁচা আমাদের বাড়ি প্রচুর আছে, প্রচুর। আমি এখানে দাঁড়িয়ে আছি বলে এরা একটু ভয়তে পালিয়েছে। ওই দেখেন, একটা ছিল, আরেকটা চলে এসেছে অলরেডি খেতে। এই রকম কাঠবিড়ালি খুবই স্বাস্থ্যবান। এই দেখুন, পেঁচা আরেকটা চলে এসছে। আমি কথা বলছি বলে এরা একটু ভয়তে ভয়তে দূরে চলে যাচ্ছে। খুবই সুন্দর এবং দারুণ জিনিস, খুবই সুন্দর। এরা রেগুলার আসে এবং খেতে থাকে। যাই হোক, প্রকৃতির অর্থাৎ সৃষ্টিকর্তার কি অসীম মিল। একজন আরেকজনের পরে যে নির্ভরশীল। আমরা যদি একটা প্রাণী আরেকটা প্রাণীর একটু সহানুভূতি করি, আমার মনে হয় আমরা সবাই সুন্দরভাবে এই সুন্দর পৃথিবীতে বসবাস করতে পারি। কিন্তু আমাদের চলার পথে আমাদের সুবিধার্থে আমরা কখনো সেটা করি না। আমরা মানুষ সবথেকে সাহসী, বুদ্ধিমান। তাই নিজেদের সাধ্যসিদ্ধির জন্য আমরা অনেক কিছু প্রকৃতির উপরে হাত দিয়ে ফেলি, যেটা আমাদের উচিত না। এবং কি আমি নিজেও অনেক মনে করি যে প্রকৃতির উপরে যেসব জিনিসগুলো আমরা নষ্ট করি বা হাত দেই, সেগুলো দেওয়া উচিত না। এতে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয় এবং অন্য প্রাণীর অসুবিধা হয়, যেটা আমরা কখনো বুঝতে পারি না। এই দেখুন, এই অবশিষ্ট অংশটা এখন এরা খাচ্ছে। আমি যদি এদের তাড়িয়ে দেই, এদের খাবারটা নষ্ট হবে। আলটিমেটলি আমার কিন্তু কোনো সুবিধা হবে না। অথচ এখানে রেগুলার থাকে বলে ওরা এসে খায়। ওরাও জানে একটা খাবার জায়গা, ওই জন্য ওদের ঘাও দেওয়া হয় না। ওরা মনের আনন্দে খায়। আমি এদের থেকে অল্প একটু দূরে থেকে ভিডিওগুলো করে দেখাচ্ছি। সত্যি দারুণ। পেঁচাগুলো একটু ভয় পেয়েছে আমার কথা শুনে, তাই ওরা একটু চলে গিয়েছে। এই সেই গরু, আমার কাটা বিচুলি, এর এখন খাচ্ছে। খুব মনের আনন্দে খেয়ে চলেছে। এরা খেতেই আছে সেই কাটা বিচুলি। এর ভিতরে অনেক কিছু পুষ্টিকর খাবার আছে। যদিও বাড়ির গরু, খুব মনের আনন্দে খেয়ে চলেছে। অবশিষ্ট বলতে কিছুই থাকে না। খেতে খেতে সবই এরা খেয়ে ফেলে। বড়টা খাচ্ছে, নিচে একটু পড়েছিল বলে নিচের খাবারটা এও খাচ্ছে। বেশ ভালো। প্রকৃতির অনেক জিনিস আছে, আমরা যদি একটু গুছিয়ে ব্যবহার করি, কোথাও অপচয় হয় না। কিন্তু আমাদের চলার পথে, কাজের পথে, আমাদের ভুলে ভরা জীবন,
আমরা অনেক ভালো ভালো জিনিস নষ্ট করে ফেলি, অনেক কিছুই নষ্ট করে ফেলি যেটা আমরা জানি না, মনের অজান্তে। বীজ, ধান থেকে যে বিচি হয় তার অবশিষ্ট অংশ একটা প্রাণী খেয়ে বাঁচে। শুধু গরু না, ছাগলও খায়। এই একটা খুবই সুন্দর এবং ভালো। খা, এই দেখুন আমার সাথে মজা করছে, আমার সাথে মজা করছে, খাওয়া বাদ দিয়ে জল টান দিয়ে খাচ্ছে। দুটো জল টান দিয়ে খাচ্ছে এরা। সারা বছরের গরুর খাবার আমরা রেডি করে রেখে দিয়েছি। এটা হচ্ছে বিচলির গাদা, সারা বছর গরু খাবে। কাঠবিড়ালি খেয়েই চলেছে, খেয়েই চলেছে। ওই আরেকটা আসছে তার দিয়ে পেয়ে, ওই একটা আসছে, ওই আরেকটা আসছে, ওই একটা আসছে। একটা নিচে আছে বলে এটা চলে আসছে। ওই যে ওই যে ওই যে ওই চলে আসছে। টোটালি এখানে কাঠবিড়ালি তিনটে আছে, তিনটে আছে। এটা কিন্তু মনের আনন্দে খেয়েই চলেছে, খেয়েই চলেছে, খেয়েই চলেছে। কোনো নড়চড় নেই, কিছু নেই। ওই একটা দূরে চলে যাচ্ছে, ওই একটা চলে যাচ্ছে। ওর ভিতরেও একটু খাবার আছে আমাদের, ও মাঝে মাঝে ওখানেও যায়। যাই হোক, যেটা বলার, আমরা চেষ্টা করব অনেক কিছু গুছিয়ে রাখতে, সুন্দর করে রাখতে, প্রকৃতির উপরে ভালো ব্যবহার করতে, যতটা পারি গুছিয়ে সুন্দরভাবে রাখবো, যাতে একজন আরেকজনের উপরে নির্ভরশীল হয়ে থাকতে পারি। কতটুকুই বা জানি পৃথিবী সম্পর্কে। পৃথিবীটাকে বিশাল, বোঝার জন্য, জানার জন্য অনেক সময় আছে। একটা মানুষের বা একটা প্রাণীর একটু সহানুভূতির জন্য হাজার গুণা প্রাণী বেঁচে থাকে সুস্থভাবে। একটু সহানুভূতি একটু দরকার, সহানুভূতি ছাড়া মানুষ বাঁচে না। একটু সহানুভূতি খুবই দরকার। এই কাঠবিড়ালটা খাচ্ছে, দেখুন খেয়েই চলেছে। আরও কয়েকটা আছে, ওই দেখেন ওই গাছের গোড়ায় একটা, ও একটু ভয়তে একটু কম আসছে। আর তাহলে ওই তো ওই যে ওই যে ওই যে ওখানে দুটো আছে। ওখানেও খাবার আছে, কালকে আমি একটু তুলে নিয়ে গেছিলাম, সেখান থেকেও খাচ্ছি। সত্যি দেখার মতো।